আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে রণক্ষেত্র গোপালগঞ্জ 144 ধারা জারি। এরপরে থাকছে এবার এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা রণক্ষেত্র গোপালগঞ্জ। আরো থাকছে আওয়ামী লীগের হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা। তারপরে থাকছে গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সর্বশেষে থাকছে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রণক্ষেত্র গোপালগঞ্জ 144 ধারা জারি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার 16 জুলাই দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এরপরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে 144 ধারা জারি করে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের তথ্য জানান। দুপুর 3:30টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গাড়ি বহর পৌঁছালে ইট পাটকেল ছোড়া শুরু হয়। এনসিপি নেতারা দাবি করেছেন হামলায় অংশ নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশ স্থলের চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট বন্ধ, যানবাহন বন্ধ এবং সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে চেষ্টা চালালেও পুরোপুরি শান্ত করা সম্ভব হয়নি। একাধিকবার পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। এবার এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা রণক্ষেত্র গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে মাদারীপুরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার 16 জুলাই বিকেল 3টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ইনকলাব জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশের স্থল। দুপুর 1:35 সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপি নেতাকর্মীদের উপর চড়াও হয়। এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তার গাড়িতে হামলা হয়। দুপুর 12টার দিকে কাশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী। আওয়ামী লীগের হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপির নেতারা। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা। বুধবার 16 জুলাই গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এনসিপি নেতারা জানান, আমাদের গাড়ি বহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের উপর হামলার আশঙ্কা করছি। গাড়ি বহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি, তাই পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছি। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি বহর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ এনসিপির কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সাংবাদিকদের কাছে এমনটাই জানিয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর আগে শহরের সমাবেশ স্থল থেকে বের হওয়ার পথে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহরের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাবের প্রহরায় এনসিপি নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে এলেও তারাও হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সাংবাদিকরা। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপার দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়।
বুধবার 16 জুলাই দুপুর 1:35 দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।